আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এখন তো প্রমাণিত হয়ে গেল শেখ হাসিনার কথাই সত্য ছিল। শেখ হাসিনার কোন কথাটার কথা আমি বলতেছি, দেখেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে ছিলেন, তখন তিনি একটা কথা কিন্তু স্পষ্টভাবে বলছিলেন। হয়তোবা তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে যদি এই কথাগুলো বলতেন তাহলে সেরকম প্রাধান্য পাইতো না, কিন্তু প্রধানমন্ত্রী অবস্থায় তিনি এই কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো এখনও রাজনৈতিক ময়দানে আছে। এবং দেখেন, 14 মাস পরে, 14 মাস বলতে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার 14 মাস পরে তার সেই কথাটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো। যারা বলছে যে হ্যাঁ, এটা তো কথার কথা বলছেন, তিনি ক্ষমতায় থাকার জন্য এই কথাগুলো বলছেন, কিন্তু না, তিনি সত্য কথাই বলছিলেন। তিনি কি বলছিলেন? যে আমি ক্ষমতায় থাকতে কোনো সমস্যা নেই, আমি আমার সারাটা জীবন রাষ্ট্রপ্রধান হিসাবে কাটিয়ে দিতে পারি যদি আমার দেশের মাটি আমি অন্যকে ব্যবহার করতে দেই, কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যা, আমি শেখ মুজিবের কন্যা, দেশের মাটি বর্গা দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না। এই কথাটা, এই বক্তব্যটা আপনিও শুনছেন, আমিও শুনছি, সবাই শুনছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যারা আওয়ামী বিরোধী, শেখ হাসিনা বিরোধী বা যারা ম্যাটিকুলাস প্ল্যানের অংশ, তারা কিন্তু এই বক্তব্যটাকে বানচাল করা বা মিথ্যা প্রমাণ করার জন্য নানানভাবে চেষ্টা করছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। কিন্তু আজ সেই 7 সমুদ্র পাড়ি দিয়ে লক্ষ লক্ষ মাইল দূরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ট প্রমাণ করে দিলেন যে না, শেখ হাসিনার কথাটি সত্য ছিল। দেখেন, হয়তোবা তিনি অনেক দূরে থেকে কথাগুলো বলছেন, তারপরও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের পরিস্থিতিতে সেটার প্রভাব কতটুকু পড়তেছে আপনারা হয়তো বা এই নিউজটা দেখছেন, কিন্তু এইভাবে ভাবছেন কিনা আমি জানি না। অন্য দেশের সরকার বদলের মার্কিন নীতির সমাপ্তি হয়েছে। তুলসী গ্যাবার্ট বলছে যে অন্য দেশ বলতে কি তিনি কোন দেশের গোয়েন্দা বিভাগের প্রধান? যুক্তরাষ্ট্রের। তার মানে যুক্তরাষ্ট্রে না, অন্য দেশের এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে সরকার বদলের মার্কিন নীতি। মার্কিন একটা নীতি ছিল যে সরকার বদল। তিনি বিস্তারিত বলছেন, আমি আপনাদেরকে একটু শোনাই। কয়েক দশক ধরে অন্য দেশের সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ বা রাষ্ট্র গঠনের নীতি অনুসরণ করে এসেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে যুক্তরাষ্ট্রের এই নীতির সমাপ্তি ঘটেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ট। দেখেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু সেই যুক্তরাষ্ট্রে গিয়েই বলছিলেন যে ম্যাটিকুলাস ডিজাইন করা হয় 2018 সাল থেকে করে করে এই 2024-এর 5ই আগস্ট তার ম্যাটিকুলাস ডিজাইন সফল হয়েছে। এই কথাটার বৈধতা দেওয়ার জন্য কিন্তু অনেকে পক্ষে যুক্তি উপস্থাপন করছেন যে হ্যাঁ, প্রতিটা আন্দোলনই তো ম্যাটিকুলাস ডিজাইনের সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবেই করা হয়, এই আন্দোলনও পরিকল্পিতভাবেই করা হয়েছে যে কিভাবে কি হয়। কিন্তু আওয়ামী লীগের বয়ান কি, শেখ হাসিনার বয়ান কি ক্ষমতাচ্যুত হওয়ার পরে? তারা কিন্তু স্পষ্টভাবে এখন পর্যন্ত বলেন যে এই ম্যাটিকুলাস প্ল্যান হলো সরকার উৎখাতের ম্যাটিকুলাস প্ল্যান। এই ম্যাটিকুলাস প্ল্যান কোনো আপনার যে কোটা আন্দোলন বলা হয়, কোটা সংস্কার বলা হয়, এগুলো কিচ্ছু না। জাস্ট কোটা আন্দোলন, কোটা সংস্কারকে ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করাইছিল তাদের ম্যাটিকুলাস প্ল্যান, এবং এইটাতে ইন্ধন যোগাইছে, অর্থের যোগান দিছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেটাই আজ প্রমাণ হয়ে গেল। দেখেন, আরও অনেক কিছু প্রমাণের বিষয় আছে। ওয়াশিংটনের বিগত সময়ের চিন্তা পদ্ধতি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে পেছনে আটকে রেখেছে বলে মন্তব্য করেন তুলসী গ্যাবার্ট। তিনি বলেন, দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ যেটা বলা হয়, বা জাতি গঠনের এক ধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন একটা ব্যর্থ চক্রে আটকে ছিল। ব্যর্থ চক্রটা কি? বাংলাদেশের দিকে তাকান, আপনি পাকিস্তানের দিকে তাকান, এই চেষ্টাগুলো করছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে। এটি ছিল সবার জন্য প্রযোজ্য এমন একটি নীতি যেখানে সরকার উৎখাত করা, অন্য দেশে আমাদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা চাপানোর চেষ্টা করা এবং তেমন জানাশোনা ছাড়াই নানান সংঘাতে হস্তক্ষেপ করা এবং মিত্রের চেয়ে বেশি শত্রু তৈরি করে চলে আসা। এইটা ছিল হচ্ছে আমেরিকার নীতি, যে নীতির মাধ্যমে অন্য দেশের সরকার পরিবর্তন করছে। দেখেন, আমি আবার একটু শোনাই। এটি ছিল, মানে নীতিটা ছিল সবার জন্য প্রযোজ্য। সবার জন্য প্রযোজ্য মানে যেই সরকারে আসুক, যেমন ধরেন জো বাইডেন সরকারে
বর্তমানে ডোনাল্ড ট্রাম্প মানে যে দলই সরকারে আসুক তার সবার জন্য এটা প্রযোজ্য ছিল এমন একটি নীতি যেখানে সরকার উৎখাত করা, মানে ওই যে প্রথমে বলে অন্য দেশে সরকার উৎখাত করা, এটা হচ্ছে নীতি। অন্য দেশে আমাদের মানে যুক্তরাষ্ট্রের অন্যান্য দেশে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা চাপানোর চেষ্টা করা, যেটা কিন্তু আমাদের এখানেও হয়েছে, এবং তেমন জানাশোনা ছাড়াই নানান সংঘাতে হস্তক্ষেপ করা। আমরা কিন্তু দেখছি ডোনাল্ড লুয়ের কথা কি আপনাদের মনে আছে? ডোনাল্ড লু এই বাংলাদেশে তার আনাগোনা শুরু হয় কখন কবে, এটা কিন্তু নতুন করে বলার কিছু নাই। তারপরে যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে নিয়োজিত মানে ছিলেন পিটার হাস, তাকেও শুনছেন। তারা এমনভাবে কাজগুলো করছে, নির্বাচনের আগে এমন একটা হাইপ তোলা হলো যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে, না হলে এটা হবে সেটা হবে, এই নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা, প্রয়োজনে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার মতো হুমকি কিন্তু তারা দিছিল। তারপর দেখেন যখন নির্বাচনের সময় ঘনিয়ে আসলো তারা চুপ হয়ে গেল, নির্বাচন হয়ে গেল চুপ, নির্বাচনের পরবর্তী সময় চুপ। হঠাৎ করে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হলো তখন আবির্ভাব ঘটলো কার? ডোনাল্ড লুইয়ের আবির্ভাব ঘটলো, যেটা কিন্তু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও বলছেন যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আছে। বাংলাদেশের পক্ষ থেকে তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, কিন্তু যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো, তখন তো সরকারে ছিলেন জো বাইডেন সরকার, নাকচ করছে সরাসরি। এখন এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ট এই বিষয়টা প্রকাশ করলেন। অবশ্য ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে তার যে অঙ্গীকার সেখানে বলছেন যে অন্যেরা, তিনি ইঙ্গিত দিয়ে বলছেন যে জো বাইডেন তারা সারা বিশ্বে যুদ্ধ বাঁধিয়েছে, আমি যুদ্ধ বন্ধ করব। এটা অবশ্যই ভালো একটা সিদ্ধান্ত হিসাবে আমি মনে করি, এই জন্য যে একটা রাষ্ট্রে কি হবে, কিভাবে সরকার পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, কিভাবে সরকার পরিবর্তন হবে, সেই রাষ্ট্রের বিষয়, সেই রাষ্ট্রের জনগণের বিষয়, কিন্তু এইটাতে হস্তক্ষেপ করছে এতদিন মার্কিন প্রশাসন। তারপরে এখানে বলা আছে মিত্রের চেয়ে বেশি শত্রু তৈরি করে চলে আসা, মানে এই যে তাদের নীতি, এই নীতি অনুসরণ করে এতদিনে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে এই কাজগুলো করে মিত্রের চেয়ে বেশি শত্রুই তৈরি হয়, তাহলে কিসের দরকার? ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এটা একদম বন্ধ করে দিল। আচ্ছা, সেই বিষয়ে বিস্তারিত বলার কিছু নাই, মানে বিশ্লেষণ করার কিছু নাই। বিশ্লেষণ যেটা করতে হবে সেটা হলো যে শেখ হাসিনার সেই বক্তব্যটি আমি বলছি এই ভিডিওতে, আমি শিরোনাম দিচ্ছি যে এখন তো প্রমাণিত হয়ে গেল শেখ হাসিনার বক্তব্য বা কথাই সত্যি ছিল, কোনো ইয়া নাই। দেখেন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলো, সেন্ট মার্টিন এখনও অবরুদ্ধ, মানুষ যেতে পারে না। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলো, দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হলো। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলো, বাংলাদেশের মানে বড় বড় নামদাগা জঙ্গি সন্ত্রাসী বেকসুর খালাস পেয়ে গেল। অনেক বড় বড় ঘটনা, জাতীয় ঘটনা, সেই ঘটনাগুলোর সকল আসামি খালাস। এই যে দেশের মধ্যে একটা কি বলে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়া, দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি হওয়া, এইটার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হাত ছিল সেটা তারা আজ নিজেরাই প্রমাণ করলো বা নিজেরাই সত্যটা উদ্ঘাটন করলো। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগে উদ্ঘাটন মানে সত্য প্রকাশ করছিলেন, তিনি বলছিলেন যে আমাদের দেশের টাকা, মানে ডোনাল্ড ট্রাম্প বলতেছেন তাদের দেশের টাকা 29 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের রেজিম চেঞ্জ অর্থাৎ সরকার পরিবর্তনের জন্য দিয়েছিল জো বাইডেন, কী দরকার আছে এগুলো, এইভাবে কিন্তু বলছিল। তখনও অনেকে বলছে যে না, এই কথাগুলো তিনি কথার কথা বলছেন। আর একটা কথা আপনাদেরকে মনে করে দিই, তুলসী গ্যাবার্ট যখন তিনি দায়িত্ব গ্রহণ করলেন গোয়েন্দা বিভাগের প্রধান হিসাবে, তিনি ভারত সফরে আসলেন। ভারত সফরে এসে বাংলাদেশ এবং পাকিস্তানে তিনি একটা মন্তব্য করছিলেন যে এই দুইটা দেশে জঙ্গিবাদের হানা মানে কি বলে ছোবল পড়ছে, আক্রমণ, তারা হামলে পড়ছে, এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে এইভাবে বয়ানটা তৈরি করা হলো যে তাকে দিয়ে নাকি মানে ভারত তাকে দিয়ে এই কথাগুলো বলাইছে। কিন্তু আজ কি বলবে তারা? এই কথাগুলোকে তুলসী গ্যাবার্ট আজ ভারতে বসে বললেন, নাকি তার নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে বললেন যে বিভিন্ন দেশের অন্য দেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে? সম্মানিত দর্শক, আপনার মতামত কি অবশ্যই জানিয়ে দিবেন। শেখ হাসিনার কথা কি সত্যি প্রমাণিত হলো, নাকি এর মধ্যে কোনো ফাঁক আছে, এর মধ্যে কোনো গ্যাপ আছে? আমি তো কোনো গ্যাপ ফাঁক ফোকর দেখি না, আমি স্পষ্টভাবে দেখতেছি যে না, কথাগুলো সত্য। আর ম্যাটিকুলাস ডিজাইন এই কথাটা এতদিন ছিল কথার কথা,
এই কথাটা ছিল এতদিন, মানে হ্যাঁ, প্রধান উপদেষ্টা কোন কথার পরিপ্রেক্ষিতে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে বলছেন, সেটা এইভাবে বলা ঠিক না, এই কথা তো আর এখন কেউ বলতে পারবে না। এখন তো প্রধান উপদেষ্টা সত্য কথা বলছেন, ম্যাটিকুলাস ডিজাইন। আর এটাও সত্য যে প্রধান উপদেষ্টা তার এই ম্যাটিকুলাস ডিজাইনের সকল কলকাঠি নাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার মানে আমার দেশের সরকার বদল, আমার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন অন্য একটা দেশ আমার দেশের জনগণকে ব্যবহার করে সেটা সম্পন্ন করছে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আজ এই অবস্থা। বাংলাদেশের আজ অরাজক পরিবেশ পরিস্থিতি, কবর থেকে লাশ উঠে অগ্নি সংযোগ ঘটানো হয়, মানুষের জীবনমালার নিরাপত্তা নাই, দিন দিন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের আপনার কয়েক কোটি মানুষ দুর্ভিক্ষ, খাদ্যের অভাবে পড়বে, এই কথাগুলো এখন বিশ্ব সংস্থাগুলো বলতেছে। কি জন্য? এই যে যখন আপনি অন্যকে ডেকে নিয়ে আসবেন। আর দেখেন বর্তমান সরকারের মধ্যে বাংলাদেশের কয়জন আছে? হ্যাঁ, তারা সবাই বাংলাদেশ বলে যে বাংলাদেশে, কিন্তু সবারই দ্বৈত নাগরিকত্ব আছে। মানে এইটা পুরোপুরি বিদেশি একটা সরকার, এটা তো বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।